আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ রোমান। ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। ৩ তারিখ ৩ মাস ২০২৫ ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। তাহলে চলুন আজকের ভিসা আপডেট জেনে নেওয়া যাক। আজকে রিটার্ন পাসপোর্ট ডেলিভারি হয়েছে ৫টি, মোট পাসপোর্ট রিজেক্ট হয়েছে ২২টি, রিটার্ন পাসপোর্ট পুনরায় সাবমিট হয়েছে ১০টি। আজকে মোট ভিসা হয়েছে ২৩টি, ফ্যামিলি ভিসা হয়েছে ৯টি, এগ্রিকালচার ভিসা হয়েছে ৬০টি, স্পন্সর ভিসা হয়েছে ১টি, ডোমেস্টিক ভিসা হয়েছে ৩টি, ট্যুরিস্ট ভিসা হয়েছে ১টি, স্টুডেন্ট ভিসা হয়েছে ২টি, বিজনেস ভিসা একটিও হয়নি। এটা হচ্ছে টোটাল আজকে ভিএফএস গ্লোবাল ভিসা আপডেট। আর একটি বিষয়, সেটি হচ্ছে আমরা আপনাদের জন্যই ভিসা আপডেট নিয়ে আসি। ভিএফএস গ্লোবালে আপনাদের যে আপডেটগুলা, এই আপডেটগুলো আপনাদের দিতে হলে আমাদের ভিএফএস গ্লোবালের সামনে যেতে হয়, লোক পাঠিয়ে নিউজগুলা নিতে হয়। এই নিউজগুলা নেওয়ার জন্য অনেকের কাছ থেকে আমরা খারাপ আচরণের শিকার হই। আসলে আমরা এই নিউজগুলা কেন আনি? আপনাদের কাছে আপডেট দেওয়ার জন্য। এই জন্য যে আপনারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করবেন, অনেকেই আছে তারা ভিসা দেখতে দেখাইতে চায় না বা বলতে চায় না। আমরা যদি তাদের কাছে জিজ্ঞাই যে ভাই কি অবস্থা, তারা কিছু না বলে খারাপ আচরণ করে চলে যায়। আসলে আপনিও যারা ভিসা পাচ্ছেন বা পেয়েছেন, এরাও কিন্তু একসময় ভুক্তভোগী ছিল, বা যারা ভিসার অপেক্ষায় রয়েছেন তারা এখন ভুক্তভোগী আছে। আর আপনারা এখন ভুক্তভোগী আছেন ভিসা পাওয়ার পর, আপনাদের কাছে আমরা গিয়ে দাঁড়ালে আপনারা খারাপ ব্যবহার করেন, কিন্তু সেই আপনি আমাদের কাছে নিউজ জানতে চান। ভাই অমুক শহরের খবর কি, ভাই এই মাসের খবর কি, কবে ভিসা পাবো, ভাই অমুক তারিখে জমা দিয়েছি। তো আমরা যথাসাধ্য চেষ্টা করি আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য। সেই আপনারাই যখন ভিসা পান তখন আপনাদের ব্যবহারটি পাল্টে যায়, তখন ব্লগারকে সেটা আপনাদের দেখার বিষয় নেই। আপনাদের কাছে নিউজ জানতে গেলে আপনারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আসলে খুব কষ্ট লাগে এই সব বিষয়। তো আমি আপনাদেরকে এই জন্যই কথাগুলা বলতেছি। আসলে আপনার ভিসা দিয়ে অন্য কেউ কখনো কোথাও যেতে পারবে না। অনেকে আছে যাদের গ্রামে শত্রু আছে, সেই ভয়ে জানাইতে চায় না। ঠিক আছে, আপনি বলতে পারেন ভাই আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার একটু সমস্যা আছে, তো আপনি আমাদের নাম উল্লেখ করবেন না, কিন্তু কি ভিসা পেয়েছেন এগুলা বললে তো আর আপনাদের সমস্যা হয় না। কিন্তু তা না করে আপনারা খারাপ ব্যবহার করেন ব্লগারদের সাথে। খুবই কষ্টদায়ক এটা। আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, তবুও আপনারা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আপনাদেরকে আমি এই মেসেজটিই দিতে চাচ্ছি, কোনো ব্লগার বা কোনো লোক যদি শোনে ভাই ভিসা পেলেন কিনা, তখন আপনারা বলতে পারেন যে ভাই হ্যাঁ পেয়েছি এই শহর থেকে। বা এটা হলে কি হয়, আপনাদের কাছ থেকে নিয়ে যারা ভুক্তভোগী আছে তাদেরকে আমরা সঠিক নিউজটা দিতে পারি। আসলে মন গড়া কিছু বলে দিলে তো আর হয় না। কিছু নিউজ তো আমাদের কালেক্ট করতেই হবে, না হলে আপনাদের কাছে আমার যে চ্যানেলটি আছে, আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে আছেন আমার চ্যানেলের। তো আপনাদের যদি আমি একটু উপকারে নাই আসতে পারি, তাহলে আপনারা কেন আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন? যে ভুক্তভোগী ভাইরা আছে তাদেরকে আমি এই মেসেজটি দিতে চাচ্ছি, আপনারা ভিসা পেলে আশা করি ব্লগারদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, এবং কোন শহরে ভিসা পেয়েছেন বা কি ভিসা পেয়েছেন এগুলা একটু, এই নিউজগুলা দিয়ে আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে আপনার অন্য ভাই ব্রাদারদের একটু সুবিধা হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।